নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 6টা। দেখুন, সকাল থেকেই বৃষ্টি। সকাল থেকে বলাটা ভুল হবে, কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। এই ভোরের দিকে তো বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হলো, এখনও চলছে বৃষ্টি। আজ একবার ঘাটাল যাবার ইচ্ছে আছে, কিন্তু এই যে আকাশ ওয়েদারটাও খারাপ। দেখা যাক, যদি বেলার দিকে একটু ধরন দেয় তাহলে একবার যাব। চলুন কাজকর্মগুলো সারি, কাজকর্ম সেরে একটু বসাই একটু চা। ঠান্ডা ঠান্ডাও আছে বেশ বৃষ্টির কারণে। এদিকে কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে, এখন এই চাটা বসাবো। চাটা খেয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে রান্নাটা সেরে নেবো। তারপরে হচ্ছে যে দিদি বৃষ্টিটা একটু আকাশটা ধরন দেয়, বেরাবো। এদিকে চা আজকে তুলসী, আদা, গোলমরিচ আর একটু হালকা করে চায়ের লিকার দিয়েছি। চলুন, এই চাটা বেশ ঠান্ডা ঠান্ডার সময় খাওয়া উপকারও আছে। এখন খাবো গোপাল আর আমি। সঙ্গীতা অবশ্য এখনও ঘুমাচ্ছে, আজকে ওর টিউশনটা নেই তো, সেই জন্যেই ও বলেই দিয়েছে আমি একটু বেলা করে উঠবো। এইদিকে চায়ের মধ্যে চিনি দিইনি, দিয়ে দিলাম একটু মধু। চলুন এটা খেয়ে স্নান টান করে নিই। স্নান করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আজকে একটা কাজের লোক পেয়েছি, অনেক দিন পর। কাজের লোকটার হচ্ছে যে তার ডিমান্ড আছে, তার ডিমান্ডটা পুরো করার জন্য সে একটু কাজ করছে আর কি, মায়ের হেল্প করছে যাকে বলে। চলুন কাজের লোকটাকে আপনাদেরকে দেখাই, কত বড় কাজের লোক। কাজের লোক বলতে আজকে কাজ করবে, পুজোটা করবে। মানে আমি এই স্নান করে এলাম, পুজো করবো, রান্না করবো, দেরি হবে, এই জন্য বলছি আমি পুজোটা করে দিই, তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নাও। রান্না কেন তাড়াতাড়ি করবো তারও একটা কারণ আছে। এই যে আমার হেল্পার আজকে গোপাল। আজ রান্নাটা কেন তাড়াতাড়ি করবো? ঘাটাল যাবি? কেন ঘাটাল যেতে হবে? পরে বলবি? কেন পরে বলবি? হ্যাঁ আচ্ছা, গোপাল যখন পরে বলবে, যখন ঠিক আছে পরেই বলবে। ও এখন হচ্ছে, তাহলে তুই পুজোটা করে নিবি তো? পারবি করতে? আচ্ছা ঠিক আছে। ও অবশ্য মাঝে মাঝে করে, মাঝে মাঝে পুজোও করে, মাঝে মাঝে সন্ধেও দেয়, সব রকমই পারে। চলুন করবে যখন করুক। আবার কেন যাবে ও পরে বলবো বলেছে, ঠিক আছে পরে যখন বলবে পরেই তাহলে শুনবেন আপনারা, একটু অপেক্ষা করুন। অনেক দিন থেকেই গোপালবাবুর বায়না, কিন্তু বায়নাটা ওর পূরণ করার মতো মানে সাধ্য বা সমর্থ হয়ে উঠছিল না এতদিন। চলুন তার পুজোটা করুক, আমি চট করে রান্নাটা করে নিই। দেখি সঙ্গীতাও যায় নাকি, ওকে জিজ্ঞাসা করি, তাহলে তিনজনেই বেরোবো। আর এই দিকটায় মাঠটাই দেখুন, কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল বিকেল থেকে নয়, ঠিক বিকেলের আগে দুপুর থেকে শুরু হয়েছে। আমি তো ভেবেছিলাম আজকে সকালে বৃষ্টি থেকে সারাদিন হবে, তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো, আকাশটা পরিষ্কার আপাতত। এবার বর্ষার মেঘ তো বলা যায় না কখন কী হয়। দু হাতে তাহলে তুলসীর পাতা তুলতে হয়। কোথা থেকে শিখলি হাততালি দিয়ে তুলসী গাছকে জাগাতে হয়? সবাই বলে। ঠিক আছে, আমারই তো মাঝে মাঝে খেয়াল থাকি না, আমি এমনিই তুলে নিই। আমি গাছটা একটু নাড়িয়ে দিই তুলসী পাতা তোলার আগে, কিন্তু মাঝে মাঝে আবার এমনিও তুলে নিই। তোর মনে আছে তাহলে? তাহলে ভালো। এই যে বেরিয়ে পড়েছি একদম, রান্না খাওয়া দাওয়া সেরে। গোপাল এবারও বলবি নি কোথায় যাবি? বল তো। হ্যাঁ আচ্ছা, 2 বছর পর? 2 বছর আগে আবদার করেছিল, 2 বছর পর আবদারেরটা বায়নাটা আর পূরণ হতে চলেছে। চলুন অনেক দিন থেকেই এক ভাই গাড়ির কিক মারার ভিডিওটা চাইছিলেন, জানি না কেন। এই যে চলুন, গাড়ির কিক তো মেরে দিয়েছি। তবে যেমন করাই হোক গাড়ি, সেটা আমার এটা পক্ষীরাজের থেকে কম নয়। চলুন এবারে বেরিয়ে পড়েছি। আকাশটা তো মোটামুটি ফাঁকা, ওয়েদারটাও বেশ ভারী সুন্দর হয়ে গেছে। সঙ্গীতাও বেরিয়েছে, তিনজনেই বেরিয়েছি। আজকে যাচ্ছে একটু সাইকেল কিনতে গোপালের। ও 2 বছর আগে থেকে, অনেক দিন আগে থেকে বায়না করেছিল, 2 বছর আগে জন্মদিনে বাবা সাইকেল কিনে দেবে। ওকে সাইকেল কিনেও দিবে বলেছিল, তখন আর সেরকম পরিস্থিতি থাকেনি। মানে কি বলুন তো, এই সামান্য রোজগারে সংসার চালিয়ে এক্সট্রা একটা যদি কোনো মাসে খরচ হয়ে যায়, তখন একটু ভারী পড়ে যায়। সেই জন্য ওকে বুঝিয়েছিলাম এখন যতদিন চলে চলুক, তারপরে কিনে দেবো। চলুন চলে এসেছি, ভাষাপোল পেরিয়ে যাব। চলে এসছে, আর মেঘটাও ধরেছে প্রচুর, একেবারে চারিদিকে একেবারে কালো হয়ে গেছে মেঘ। এই ভাষাপোলে এখন জলটা অনেকটাই বাড়া, তার কারণে পোলটা একদম প্রায় খানিকটা সিঁড়ি নেমেই সমানে সমানে। আর মেঘটা একবার দেখুন কীরকম ধরেছে, চারিদিকে কালো হয়ে। এই বাড়িতে দেখে এলাম রোদ, আর পুরো প্রচুর বৃষ্টি আসবে দেখেই বোঝা যাচ্ছে।
প্রচুর মেঘ ধরেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে। গোপাল, বৃষ্টি এলে কি করে হবে? আর এই যে জলের স্রোতটা দেখুন একবার ভাষা বলে। এই হচ্ছে যে ভাষা পোল, যখন আরও নদী জলটা বাড়ে ভাষা পোলটা তখন আরও ভেসে যায়, আর প্রচুর স্রোত হয় যখন তখন খুলে দেয় বাধ্য হয়ে। আর ওই যে পাকার পোলটা দেখা যাচ্ছে, বলতে না বলতেই ঝড় উঠে গেছে। ওরকম একটা পতাকা লেগে ছাদে লাগিয়ে কোথায় এই যে সেরকম পতাকা উড়েছে এরা। চলুন আগে দোকানে যাই, দোকানে গিয়ে তবু দাঁড়ানো যাবে, এখানে বৃষ্টি এলেই ভিজতে হবে। কি বলছিস গোপাল? এবার দিয়ে আনতে হবে সাইকেল, ভাষা পোল দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘাটালের ঐতিহ্যবাহী ভাষা পোল, যা ঘাটালের সৌন্দর্যকে আরও শোভা দেয়। কি বলছিস বাবু? বিদ্যাসাগর তখন ইংরেজদের আমলে বিদ্যাসাগরের একমাত্র মানে অনুমতি ছিল এই ভাষা পোল দিয়ে যাতায়াত করা, সাধারণ মানুষের জন্য থাকেনি। আর কিছুদিন পরেই ওর জন্মদিন, অবশ্য জন্মদিনের আগেই কিনে দিচ্ছি, কেন চলছিল নি, পুরনো সাইকেলটা একদম খারাপ হয়ে গেছে। আর আগের বছর জন্মদিনেও কিনে দেবে বলেছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন, যে হচ্ছে যে আগের বছর ভিডিওতে একটা সেই গাড়ি কিনে দিয়েছিল ওর বাবা, মানে সেই ধুঁয়ো দেওয়া গাড়ি, জল দিয়ে চলবে ধুঁয়ো বেরোবে সেই রকম গাড়িটি। তো আগের বছর রান্নাঘরের কাজ করিয়েছিলাম বলে সেই জন্য আর এক্সট্রা খরচাটা করিনি। চলুন চলে এসেছি দোকানে, এই দোকানেই সাইকেল কিনবো। সঙ্গীতারও এই দোকানে সাইকেল কিনা হয়েছিল। ও ছোটোবেলা থেকেই দুটো সাইকেল কিনা হয়েছিল ছোট্টোবেলায়, খুব ছোটোবেলায়, আর বড় হয়ে যেতে ওর সাইকেল কিনা হয়েছিল এই দোকানেই। তবে ওর ছোটো মামা কিনে দিয়েছিল, ওর তো দুটো মামা। ওর ছোটো মামার কাছে আবদার করেছিল, মামা আমাকে একটা নতুন সাইকেল কিনে দাও। সে তখন হচ্ছে যে ছোটো মামা সাইকেল কিনে দিয়েছিল। তারপরে ওর যে পুরনো সাইকেলটা ছিল সেটাই গোপাল চালাচ্ছিল। চলুন, প্রচণ্ড সাইকেল ভেতরে গোডাউনে। এই এগুলো ডিসওয়ালা সাইকেল, এর দাম বেশি। এদিকে আছে বাচ্চাদের সাইকেল। সঙ্গীতার জন্য যে ছোটোবেলায় বাচ্চাদের সাইকেল কিনে নিয়ে গেছিলাম দুবার, মনে আছে? এই দোকান থেকেই নিয়ে গেছিলাম দুবারই। আর সঙ্গীতার সাইকেলটাও এই দোকানে কিনা হয়েছিল। এখন ভেতরে গেছে কি সাইকেল পছন্দ করে। এই রকমগুলো দেখো, এইগুলো সাধারণ, ঝামেলা কম, সব দিকে সারানো যাবে, বুঝেছো? আর নিচু আছে এইগুলো, বুঝেছো? বেশি নিচু না, এগুলো উঠো। এর মধ্যে দেখ কোনটা নেব, আনকমন কালার, সব দাম দেয়াই আছে। এই তো এইগুলো সব আনকমন, এই কালারটা দেখ, এইটা এইটা এগুলো সব আনকমন কালার। এই লাল কটকটা লাল ইয়ার থেকে ওইটা একবারে বড়, আর ওইটাও, আর এটা তো একবারেই ছোট। এটা পিন্টুর হিসাবে ঠিক আছে। অবশেষে পছন্দ হয়েছে, ও নিজের পছন্দই করেছে। আমি অবশ্য বাড়ি থেকে বলেই এসেছি যে যা শখের জিনিস নিজেই পছন্দ করিস। তবে ডিসওয়ালা সাইকেলটা ওকে আর দিলাম না, কারণ ডিসওয়ালা সাইকেলটা যদি একবার খারাপ হয়, আমাদের ওখানে সামনাসামনি যে সাইকেল দোকানে সারানো হয়, তখন সমস্যায় পড়ে যাবে, সেই জন্যই ওকে বারণ করছিলাম। আর এই যে এই দিকে হচ্ছে যে সাইকেল সব সময় 3-4টে লেভার রয়েছে, সাইকেল তৈরি হচ্ছে। আর এই সাইকেলটা দেখুন, লেডিস সাইকেল, কালারটা দারুণ সুন্দর, হেভি সুন্দর লাগছে, দারুণ। চলুন, আর এইদিকে যে প্রত্যেকটা সাইকেল আছে, ছোটো থেকে শুরু করে বড়দের সাইকেল, প্রত্যেকটা সাইকেলেই হচ্ছে যে স্টিকার দিয়ে দাম লেখাই আছে। ওই যেমন বড় সাইকেল আর ছোটোদের মধ্যে পার্থক্য খুব বেশি একটার নেই, এই 1000 টাকা 500 টাকা এইরকম পার্থক্য আর কি। আর এই যে বাইকটাই দেখুন, আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। সাইকেলটা এখন ফিটিংস হচ্ছে, ফিটিংস হওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। তাই ভাবছিলাম বাজারে একটু কাজ আছে, কাজটা সেরে নেবো, কিন্তু এখন বৃষ্টির কারণে সাইকেল দোকানেই বসে পড়েছি। এই যে দাঁড়ান, আপনাদেরকে সাইকেলের দামটা একবার দেখাই। এই সাইকেলটার দাম আছে 5000 টাকা। সাইকেলটা এত সুন্দর দেখতে, ফেন্সি, দামটা খুব বেশি না। এইটা আছে 6000। ওই পরপর সব দাম রয়েছে আর কি। এখন গোপাল এখন সাইকেলের সাথে এখন সেলফি ফটো তুলতে ব্যস্ত। আর এই যে দেখুন চাবিকাঠিটা সাইকেলের জন্য কিনেছিলাম। এটা হচ্ছে যে কে কিনে দিয়েছিল? অন্তরার বাবা। সেই ঝাউতলায় যখন কালেকশানে গিয়েছিলাম, তখন অন্তরার বাবা এখানে মেলা থেকে গোপালকে কিনে দিয়েছিল। তখন থেকেই গোপাল রেখেছে যত্ন করে, যে যখন সাইকেল কিনবে এটা লাগাবে। মহাদেবের মূর্তিটা দারুণ সুন্দর। নতুন সাইকেল কিনবে বলেই চাবির রিংটি কখন পকেটে করে নিয়েও এসেছে, আমি অবশ্য জানি না। আর এইখানে সাইকেল দোকান থেকে একটা হচ্ছে যে চাবির রিং দিয়েছে, আর এই হচ্ছে যে চাবির, আর এই যে সাইকেলের লক দিয়েছিল, এটা সাইকেলের সাথে সাইকেলের লক দিয়েছে। ঠিক আছে, এটা রেখে দিবি, এক্সট্রা দুটো করে চাবি আছে তো, দুটোর মধ্যে একটাতে রাখতে লাগে। হ্যাঁ, দুটো চাবি থাকে, একটার মধ্যে থাকে। গোপাল আজ কতটা খুশি? প্রচুর খুশি। ক বছর ধরে? 2 বছর ধরে ওর বায়না আবদার, সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। অবশেষে আজকে পূরণ হলো, তাই তো? এবার পড়াশোনাটা তো ভালো করে করতে হবে।
হ্যাঁ, এদিকে আর শুনতে পাবেনি। আজ গোপাল ভীষণ খুশি, মুখের হাসিটা একবার দেখুন। সেই যে সকাল থেকে মুখের হাসি শুরু হয়েছে, হাসি একদম বন্ধ হচ্ছে নি। চলুন, বৃষ্টিটা থেমেছে, রোদরাও আবার সুন্দর বেরিয়ে গেছে, একটু বাজারের টুকিটাকি কাজ আছে সেইগুলো সেরে নিই। এখনও 20-25 মিনিটের মতো লাগবে মোটামুটি সাইকেলটা ফিটিংস করতে, সেই জন্যেই আর কি। আর এই যে দেখুন সামনেই তো রথ, এই বাচ্চা ছেলেটি দেখুন এই যে বড় বিশাল একটা রথ কিনেছে। আমাদের গোপালদের রথ অবশ্য বাড়িতে রয়েছে, রং চলছে, সেটা ওরাও টানাটানি করবে। রথ নিয়ে হচ্ছে যে ওরা বেরোয় প্রত্যেক বছরই কয়েক বছর ধরে। চলুন, এসেছি এখন হচ্ছে যে এই স্টেশনারি দোকানটায়, এখানে নেব হচ্ছে যে পপকর্ন। আগের বারে নিয়ে গেছিলাম পপকর্ন এখান থেকে, সেই 10 টাকা প্যাকেটগুলো খুব সুন্দর খেতে, তাই এসেছি কিছুটা নেবো। আর হচ্ছে যে গোপালারে যেহেতু রথ টানবে ওদের জন্য একটা ঝুড়ি নেব, হ্যান্ডেল বাড়া ঝুড়ি, হাতে ঝুলানো থাকবে, তাতে তুলসী পাতা প্রসাদ থাকবে। এই যে এই পপকর্নগুলো খেতে বেশ ভারী সুন্দর। আর এই যে এখানে নিয়ে নিলাম 2টো হজমগলি। আর ওই দিকে দেখুন গোপালের খুঁটি নাটি সবেই হচ্ছে যে নজর, ওইদিকে একটা লাইটার দেখছে যে মা তোমার রান্নার লাইটারটা তো ডিস্টার্ব করে, একটা নিয়ে নাও। আর এই যে এই ঝুড়িগুলোই নেব, হাতে ওদের ধরতে সুবিধা হবে, ধরে নিয়ে ওদের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। নেওয়া হয়ে গেছে যা টুকিটাকি নেওয়ার। চলুন, আর বেশিক্ষণ দেরি করব না, সাইকেলটাই এতক্ষণে হয়তো কমপ্লিট হয়ে গেছে, কেননা অনেকক্ষণ তো ওখানে দোকানে বসেই ছিলাম, কমপ্লিট হচ্ছিল, ততক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারিনি। চলুন, আকাশটাও ধরন আছে, এই তাহলে বাড়িটা পৌঁছে যাব, কেননা প্রায় 6 থেকে 7 কিলোমিটার ওদেরকে সাইকেল চালিয়ে যেতে হবে, দুজনে পাল্টিই যাবে সাইকেলটা চালিয়ে। আর এইখানে হচ্ছে যে সাইকেলের বিল হয়েছে মোট 6400 টাকা। এই টাকাটা আমারই রোজগারের টাকা, আমাকেও বেশ ভালো লাগছে, নিজে রোজগার করে ছেলেকে সাইকেল কিনে দিচ্ছি। অবশ্য আমি সেরকম কিছু রোজগার নেই আমার, ওর বাবার উপরেই সব ডিপেন্ড করে। তো নিয়ে যেতে পারবি তো চালিয়ে, না অটোরে তুলবো? ভাষা বলটা বের করে নিয়ে যেতে পারবি? ঠিক আছে, চল। এই যে কিছুদিন আগে ধানটা বিক্রি করলাম, সেটা আপনারা তো দেখেইছেন, সেই টাকা থেকেই গোপালকে সাইকেলটা কিনে দিচ্ছি। ওকে বলেছিলাম কিছুদিন পরে বাবা আসবে, বাবা আসলে নতুন সাইকেল নিবি। এবার ওর বাবাও বললো না, কিনে দাও, ছেলেটা 2 বছর ধরে বায়না করছে, আর আমি যখনকে যাব ও তখনকে হচ্ছে যে সাইকেল চালানোর শখটা কিছুটা হলেও পূরণ হবে। ওইদিকে গোপাল এগিয়ে গেছে, পলি এখন দাঁড়িয়েছে, এখানে এখন এসেছি দোকানে, একটা পিৎজা সস নেব, কিছুটা আছে যে বাটার নেব, আর নিয়েছি জুস, আর একটা জলের বোতল নিলাম। অনেকটা তো সাইকেল চালিয়ে যাবে, যেতে যেতে প্রায় হাঁপিয়েও যাবে, সেই জন্যই জলের বোতলটা নিয়ে নিলাম আর কি, বাড়ি থেকে আনা হয়নি। হ্যাঁ, 1.5 বছর ধরে সাঁতার শিখেছে, তুই কি জিজ্ঞাসা করছিলি? তুই কতদিনে শিখেছো? সাইকেল তুলতে পারেনি, সাইকেল কিনছে। তুল সাইকেল, পায়ে কত জোর দেখি। বাহুবলি করছে, হ্যাঁ বাহুবলি হচ্ছে। এখানে বাহুবলি এখন সাইকেল তুলছে আমাদের। এই যে বাহুবলির অনেক কষ্ট হয়েছে, না একটা এনার্জি ফুটি খেয়ে নে, দিদিকে একটা দে, খেয়ে নে, চ এবার সাইকেল চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সিট নিচু করাতে হবে। চলিয়ে যা, তুই খানিকটা নিয়ে যা। আমার পাটাই দেখো কত কষ্ট ফুলাচ্ছে। লে চ চ তোরা এগা, আমি যাচ্ছি। খানিকটা চ, 5 মিনিট চ না, অনেকটা জায়গা, এই রাস্তা যেতে হবে তো। হায় হায়, কি করে ঘরকে নিয়ে যাবি, আমার টেনশন হচ্ছে তোদের। যা তোরা। চলুন, ওই যে সঙ্গীতা প্রথমটা নিয়েছে, কিছুটা যাবে, তারপরে গোপাল নেবে, এইভাবে পাল্টি যাওয়া হবে। প্রথমে দুজন একসাথেই চেপেছিল, তবে গোপালকে আবার আমি নিয়ে নিলাম, কারণ একসাথে এতটা লোড পারবে না। এই যে ওদের আবার ড্রাইভার চেঞ্জ হচ্ছে, এতক্ষণ সঙ্গীতা চালিয়ে দিয়ে এসছে, এবার গোপাল চালাবে। হ্যাঁ, আমার সিটে পড়ে দিয়ে এরকম হয়েছে, কোথায় বসেছে দেখো। পা কুলাবে তোর, তুই চালা দেখি। তো নামানোই আছে নাকি? হ্যাঁ, নামি দিল তো একটু বলতে। পুরোটাই নামানো আছে। আসতে চল, পেছনে পেছনে আমরা আছি, আর কে শুনে কার কথা। দেখেছেন ছেলেটা, কে শুনে কার কথা, ও ওর গতিতে চলে যাচ্ছে। চলুন, আমি ওর পিছুই যাব, কেন আমিও গাড়ির স্পিডটা আর বেশি বাড়াবো না। তবে প্রথম দিকেই বলেছিল দিদি, প্রথমটা আমি হচ্ছে যে ড্রাইভারি করে নিয়ে যাব, কিন্তু ওর দিদি বললো না, তুই পারবি না, চল খানিকটা আমি তোকে নিয়ে এগিয়ে দিই। এতক্ষণে সাইকেলটি পেয়ে ছেলেটি খুশি হয়েছে, মানে ওর মনের আশাটা পূর্ণ হয়েছে। ও তো বলেছিল পুরোটাই আমি নিয়ে আসবো, কিন্তু তবুও হচ্ছে যে আমি আর সঙ্গীতা বললাম না, পুরোটা পারবি না, হাঁপিয়ে যাবি। চলুন, খুশিটা একবার দেখুন, হাসিটা একবার দেখুন। ওই সাতটা গোপাল বাবু পেছনে সাইকেল চালিয়ে এসছে। মাঝে মাঝে রাস্তাটা খারাপও আছে,
আর দুজনে এইভাবেই চেঞ্জ করে করে সাইকেলটি নিয়ে চলে যাবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।